এটি কুরআনের এক মহান কাহিনী। হে আল্লাহ রাসূল, আমাদের জুলকারনাইন সম্পর্কে বলুন। আমি জুলকারনাইন। আমার রব আমাকে এমন শক্তি দান করেছিলেন যা আমাকে সৃষ্টি জগতের সীমানা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এটাই সেই পৃথিবীর প্রান্ত যেখানে এসে মানুষের পদচারণা থেমে যায়। এমন এক ব্যক্তিত্ব যিনি সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিলেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। কিন্তু প্রশ্ন হল, এই মাশরিক ও মাগরিব আসলে কি? এর প্রকৃত বাস্তবতা কি, যা সূরা কাহাফ আমাদের সামনে বিশদভাবে তুলে ধরে? আল্লাহ তাআলা এই সূরায় এমন কিছু রহস্য লুকিয়ে রেখেছেন যা আজও নতুন দৃষ্টিভঙ্গির দ্বার উন্মোচন করে। জুলকরনাইন আলাইহিসসালাম সেখানে এমন সব বিষয় প্রত্যক্ষ করেছিলেন যেগুলো নিয়ে আজও বহু আলেম ও মুফাসসিরের মধ্যে আলোচনা ও মতভেদ চলে আসছে। এটি কোনো সাধারণ বাদশাহের গল্প নয়, এটি এমন এক মহান ব্যক্তিত্বের কাহিনী যিনি পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত সফর করেছিলেন, যিনি এমন সব জাতির মুখোমুখি হয়েছিলেন যাদের কল্পনাও আজকের মানুষের পক্ষে করা কঠিন। আর তিনি নিজের শক্তি ও আল্লাহর দানে এমন এক প্রাচীর নির্মাণ করেছিলেন যা আজও অটল দাঁড়িয়ে আছে, যার আড়ালে বন্দী রয়েছে ইয়াজুজ ও মাজুজ। পবিত্র কোরআনের সূরা কাহাফে বর্ণিত আছে, মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিল, হে আল্লাহ রাসূল, আমাদের জুলকারনাইন সম্পর্কে বলুন। এরপর আল্লাহ তাআলা ওয়াহী নাজিল করেন এবং বলেন, তারা তোমাকে জুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও আমি তোমাদের সামনে তার কাহিনী বর্ণনা করছি। এই কাহিনী আসলে একটি সফর, যার সঙ্গে ইতিহাস, তাফসির এবং কিয়ামতের নিদর্শন ওতপ্রোতভাবে জড়িত। আশ্চর্যের বিষয় হল, কোরআন এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে কেবল কিছু গুরুত্বপূর্ণ দিকই তুলে ধরেছে, বাকিটা আজও রহস্যের আবরণে ঢাকা। তিনি কি আজও জীবিত? তিনি কি সময়ের সীমা অতিক্রমকারী কোনো যাত্রী ছিলেন? আর তিনি যে প্রাচীর নির্মাণ করেছিলেন তা কি আজও ইয়াজুজ ও মাজুজকে আটকে রেখেছে? এই প্রশ্নগুলো কেবল গল্প নয়, বরং বাস্তব সত্য, যেগুলো আমরা কুরআন, সাহিহ হাদিস এবং প্রামাণ্য তাফসিরের আলোকে এক এক করে বোঝার চেষ্টা করব। তাই এই সব রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যেন পুরো ঘটনাটি সঠিকভাবে অনুধাবন করা যায়। মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল সেই বাদশাহ সম্পর্কে যিনি মাশরিক ও মাগরিব উভয় দিকেই সফর করেছিলেন। এই প্রশ্নটি ইহুদি আলেমদের পরামর্শে করা হয়েছিল, যেন প্রমাণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল কিনা। এরপরই আল্লাহ তাআলা সেই আয়াত নাজিল করেন যেখানে জুলকরনাইনের কাহিনী বিশদভাবে বর্ণনা করা হয়। কিন্তু আপনি কি জানেন জুলকরনাইন শব্দের অর্থ কি? আরবি শব্দ কারানের অর্থ শিং। বহু মুফাসসিরের মতে জুলকরনাইন অর্থ দুই শিং বিশিষ্ট, সম্ভবত তার মুকুটে দুটি শিং ছিল। কোরআন বলে এই মহান শাসক, যাকে আল্লাহ পৃথিবীতে ক্ষমতা ও কর্তৃত্ব দিয়েছিলেন, তিনি প্রথমে মাগরিবের দিকে যাত্রা করলেন। সেখানে পৌঁছে তিনি এমন এক স্থান দেখলেন যেখানে সূর্যকে মনে হচ্ছিল যেন কাদাময় এক জলাশয়ে অস্ত যাচ্ছে। সেখানে তিনি এক জাতিকে পেলেন। আল্লাহ বললেন, হে জুলকরনাইন, তুমি ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে পারো। এরা কারা ছিল? এমন মানুষ যারা সেই সীমান্তে বাস করত যেখানে তখনকার শক্তিশালী রাষ্ট্রগুলোর পৌঁছানো সম্ভব ছিল না। সেখানে কোনো আইন ছিল না, কোনো ন্যায় বিচার ছিল না, শক্তিশালীরা দুর্বলদের গ্রাস করত। আর সেখানেই পৌঁছলেন সেই ন্যায়পরায়ণ শাসক যাকে আল্লাহ পাঠিয়েছিলেন। জুলকরনাইন বললেন, যে জুলুম করবে তাকে আমরা শাস্তি দেব, তারপর সে তার রবের কাছে ফিরে যাবে আর তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। আল্লাহ আমাকে তোমাদের সাহায্যের জন্য পাঠিয়েছেন। এখন থেকে এখানে কেবল ন্যায় বিচারই প্রতিষ্ঠিত হবে। মুফাসসিররা বলেন, মাগরিবের এই সফরে জুলকারনাইন এমন সব অঞ্চল দেখেছিলেন যা তখনকার মানুষের কাছে সম্পূর্ণ অজানা ছিল। আজও রহস্য রয়ে গেছে সেই স্থানটি কোথায় ছিল। তা কি আটলান্টিক মহাসাগরের তীর, নাকি এমন কোনো সীমা যাকে সে যুগে পৃথিবীর শেষ প্রান্ত মনে করা হতো? এরপর শুরু হয় মাশরিকের সফর। সেখানে তিনি আরও বিস্ময়কর দৃশ্য দেখেন। কুরআন বলে, অতঃপর সে আরেকটি পথ অবলম্বন করল। যখন সে সূর্যোদয়ের স্থানে পৌঁছাল তখন দেখল সেখানে এমন এক জাতি রয়েছে যাদের জন্য সূর্যের তাপ থেকে বাঁচার কোনো আচ্ছাদন আমরা দিইনি। এটি এক আশ্চর্য দৃশ্য।
সেই জাতির কাছে ঘরবাড়ি, ছাউনি কিংবা আশ্রয়ের কোনো ব্যবস্থা ছিল না। তারা খোলা প্রান্তরে বসবাস করত। কুরআন এখানে বিস্তারিত কিছু বলেনি, কারণ মূল উদ্দেশ্য ছিল জুলকারনাইনের বিশ্বব্যাপী সফরের সত্যতা তুলে ধরা। এরপর তিনি পৌঁছালেন 2 পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে। সেখানে এক জাতি ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে অস্থিষ্ট হয়ে পড়েছিল। তারা বলল, হে জুলকারনাইন, আমাদের ও ইয়াজুজ মাজুজের মাঝে একটি শক্ত প্রাচীর নির্মাণ করে দিন। জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তা তোমাদের ধনসম্পদের চেয়ে উত্তম। তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। এরপর তিনি লোহার খণ্ড আনতে বললেন। 2 পাহাড়ের মধ্যবর্তী ফাঁক পূর্ণ করে তিনি আগুন জ্বালাতে বললেন। যখন তা লাল হয়ে গেল তখন গলিত তামা ঢেলে দিলেন। এভাবে তিনি লোহা ও তামার সংমিশ্রণে এক অদ্ভুত ও শক্তিশালী প্রাচীর নির্মাণ করলেন। কুরআন সাক্ষ্য দেয়, তারা না তা বেয়ে উঠতে পারল, না তাতে ছিদ্র করতে পারল। এই মহাকীর্তির পর জুলকারনাইন বললেন, এটি আমার রবের রহমত, আর যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি এটিকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। তিনি জানতেন এই প্রাচীর চিরস্থায়ী নয়, একদিন আল্লাহর আদেশে এটি ধ্বংস হবে এবং ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন, যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে দলে দলে ছুটে আসবে। এই আয়াত কিয়ামতের পূর্ববর্তী এক ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত দেয়। ইয়াজুজ ও মাজুজ কিভাবে বের হবে এবং কি ভয়াবহ বিপর্যয় ঘটাবে তা নিয়ে আমরা পরবর্তী ভিডিও ডে অফ জাজমেন্টে বিস্তারিত আলোচনা করব।